আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের অঙ্কগুলো দেখব। তোমাদের পৃষ্ঠা যে 12-13 এই অঙ্কগুলো দেখব আর থিওরি নিয়ে আলোচনা করব কি কি পড়তে হবে। তো আমি এখন সবগুলো পড়তে গেলে এখানে লাইন বাই লাইন পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমি সবগুলো এখানে পড়বো না, তোমাদের একেবারে সংক্ষিপ্তভাবে ধারণা দিব। তোমরা এখান থেকে এই পর্যন্ত রিডিং পড়ে নিবা। এখানে তেমন কিছু প্রশ্ন নেই। তো আমরা লাভ ক্ষতি এখান থেকে পড়ব। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে পড়তে হবে। দেখো, একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। এখন যদি কোশ্চেন আসে পরীক্ষায় বা সংক্ষিপ্ত প্রশ্ন দেয়, তখন বিনিয়োগ যদি কাকে বলে দেয়, তখন এটা লিখতে হবে বিনিয়োগ। হ্যাঁ, এই বিনিয়োগকে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। তাহলে যদি কোশ্চেন আসে বিনিয়োগকে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য কি হিসেবে ধরা হয়, তাহলে ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। কি হিসেবে? ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় হয় তাকে বিক্রয় মূল্য বলে, নাকি? আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তাহা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য সে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। তোমাদের অঙ্ক বুঝতে হবে কোন সময় লাভ হয়েছে, কোন সময় ক্ষতি হয়েছে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। এখন ধরো তুমি একটা জিনিস ক্রয় করছো, মানে কিনছো 5 টাকা দিয়ে, ওইটা বিক্রি করছো 10 টাকা। এখন তোমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কত? 5 টাকা। 5 টাকা লাভ হয়েছে, নাকি? এই জন্য বলা হয়েছে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। একেবারে উদাহরণ সহকারে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। কোনো জিনিস ধরলাম আমরা 5 টাকা দিয়ে কিনছি, ওইটা 8 টাকা বা 10 টাকা বিক্রয় করলে তাহলে আমাদের এখানে লাভ হয়েছে 5 টাকা বা 3 টাকা লাভ হয়েছে, নাকি? তাহলে ওইটা হচ্ছে আমাদের লাভ বা মুনাফা। আবার ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। লোকসান বলা যাবে বা ক্ষতি বলা যাবে। ধরো তুমি ক্রয় করছো 10 টাকা দিয়ে, বিক্রি করছো 5 টাকা, তখন কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। মানে ধরলাম একটা কলম তুমি 10 টাকা দিয়ে কিনছো, এই কলমটা কিনছো 10 টাকা দিয়ে, বিক্রি করছো আরেকজনের কাছে 5 টাকা, তখন তোমার ক্ষতি হয়েছে না, লোকসান হয়েছে না 5 টাকা? এটাই বলা হয়েছে। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটি হয় না। ধরো আমরা একটা কলম কিনছি 5 টাকা দিয়ে, ওইটা আবার 5 টাকায় বিক্রি করছি। হ্যাঁ, তাহলে কি এখানে লাভ বা ক্ষতি কিছু হয়েছে? না, কিছুই হয়নি। এটাই বলা হয়েছে। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। দেখছো এখানে সব ইম্পর্টেন্ট লাইন। লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। ভালো করে মনে রাখতে হবে। আমরা লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, মনে রাখবা, এবং সূত্র এটা মনে রাখবা, ভালো করে মুখস্থ করে ফেলবা। আর ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। উপরের সম্পর্ক থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। তুলনার জন্য লাভ বা ক্ষতিকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তাহলে আমরা অনেক কিছু জানলাম এখানে, কোন সময় লাভ হবে, কোন সময় ক্ষতি হবে। তারপর লাভ বা ক্ষতি কিসের উপর হিসেব করা হবে? ক্রয় মূল্যের উপর। লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তারপরে দেখো আমরা উদাহরণ 1 এবং 2 একটু দেখে নিব। এই ক্লাসে উদাহরণ 1 এবং 2 দেখে নিব। পরবর্তী ক্লাস থেকে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা করব। তো দেখো উদাহরণ 1, একজন দোকানদার প্রতি হালি ডিম, প্রতি হালি মানে 1 হালি মানে 4টা, নাকি? 1 হালি ডিম 25 টাকা দরে, প্রতি হালি মানে 4টা ডিম, হ্যাঁ, 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা হবে? প্রশ্ন কত ঘুরেছে দেখছো? একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কত লাভ হবে এর? তো এখানে লিখতে হবে 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, 2 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 25 গুণ 2। তাহলে কত হবে? তোমরা এখানে ব্র্যাকেট দিতে পারো, 25 গুণ 2 সমান দিয়ে এখানে 50 টাকা লিখতে পারো, এখানে না লিখে। হ্যাঁ, তাহলে সুন্দর দেখা যাবে অঙ্কটা। তাহলে যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। কি হবে? লাভ হবে। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি
বেশি, এই জন্য কী হবে, লাভ হবে। তো লাভ থেকে সমান আমরা একটু আগে পড়ছি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, এই যে 2 হালি করছে 56 টাকা বিক্রি করছে, এটা বলছে না? 56 থেকে 50 বিয়োগ করলে 6 টাকা লাভ নাকি? তাহলে আমরা লিখবো 50 টাকা লাভ, 6 টাকা 1 টাকা লাভ, উপরে থাকবে 6, 50 চলে আসবে নিচে। সুতরাং 100 টাকা লাভ, যেহেতু আমাদের এখানে শতকরা চাওয়া হয়েছে তাহলে 100 টাকা বের করতে হবে। তাই 6 গুণ হচ্ছে 100 উপরে আর 50 নিচে, 50 একে 50, 50 দ্বিগুণে 100 নাকি? তাহলে 6 দ্বিগুণে 12 টাকা। সুতরাং লাভ 12%, যেহেতু শতকরা চাওয়া হয়েছে তাহলে পার্সেন্ট দিতে হবে লাস্টে। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে উদাহরণ 2 লক্ষ্য করো পদ থেকে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তো ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে, এটা ধরে নিয়েছো ধরো বা দড়ি লিখতে পারো, দড়ির ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি হলে বিয়োগ করতে হবে। তো 100 থেকে 8 বিয়োগ করলে হবে 92 টাকা। তোমরা পাশাপাশি লিখতে পারো বা নিচে নিচে লিখতে পারো, এখানে লিখতে পারো 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য, একবার বলছে ক্ষতি আবার বলছে লাভ নাকি? তো এবার একবার আমরা ক্ষতিতে বের করেছি, এবার লাভে বের করবো। আবার 8% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 8, তাহলে 108 টাকা নাকি? তোমরা এগুলো লেখা লাগবে না, টাকা লিখি সমান দিই 108 টাকা, এইভাবে লিখবা 108 নাকি? পাশাপাশি লেখা লাগবে না। তাহলে এবার বিক্রয় মূল্য বেশি হয় 108 থেকে, আমরা 92 বিয়োগ করলে দেখতে পাবো 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা হলে বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 16/100 টাকা। আবার বিক্রয় মূল্য 800 টাকা হলে, ওই যে আমাদের বলা হয়েছে না এই যে 800 টাকা বেশি মূল্যে, এই জন্য 800 নিতে হবে। তাহলে এখানে দেখো কিভাবে কাটাকাটি করতে হবে আমাদের। 16 একে 16, 5 16 80, আর একটা শূন্য বাকি আছে না, এই শূন্য কাটি এখানে লিখে দিবা। তাহলে 50 আর 100 গুণ করলে হবে 5000 টাকা। কাটাকাটি তোমাদের একটু বুঝাই দেয়, 100 গুণ হচ্ছে 800, নিচে হচ্ছে 16 নামটা পারতে হবে। 16 একে 16, 5 16 80, আর একটা শূন্য বাকি আছে না, এই শূন্য দিয়ে দিতে হবে। তাহলে এবার 100 আর 550 গুণ করলে হবে 5000, নিচে একের তো কোনো দাম নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে তোমাদের 8ম শ্রেণীর 2য় অধ্যায় মুনাফা অধ্যায়ের যে পৃষ্ঠা 12 এবং 13 সমাধান করে দিয়েছি এবং থিওরিগুলো বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে পৃষ্ঠা 14 এবং 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সবাই দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই তোমরা জানাবা তোমাদের কোন অধ্যায়ের ভিডিওগুলো লাগবে। কেমন? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।